নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজ হচ্ছে সানডের ভিডিও। সকাল সকাল বলবো না, অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি, চোখ মুখ পুরো ফুলে গেছে। সানডে মানে কেন জানি না, তাড়াতাড়ি উঠতে ইচ্ছা করে না। রোজই তো তাড়াতাড়ি উঠি, তাই ভাবি একটা দিন একটু লেট করেই উঠি। তাই একটু লেট করেই উঠেই আগে বিছানার চাদর তুলে দিলাম। ওই চাদরটা ভীষণই গরম লাগছে, গরম প্রচণ্ড পড়ে গেছে, তাই ওটা তুলে একটা কটনের চাদর পেতে দেব। আর আপনাদের একটা মজার কথা বলি, রবিবার মানে লেট করে ঘুম থেকে ওঠা তো, আর ঘুম থেকে ওঠা মানে সেই চোখ মুখ ফুলে যায়। এবার 8:30 নাগাদ, 8:30 9টার মধ্যে আমার যে দুধ দিতে আসে ওই ভাইয়াটা আসে। এবার প্রত্যেক সানডেতেই দেখে গেট খোলা থাকে না, সে দুধ নিতে যায়, তখন গেট খুলি আর সে চোখ মুখ ফুলে যায়। প্রত্যেক সানডেতেই হাসে, বলে আজ সানডে না? বলে হ্যাঁ। আজকে আবার গেছি, আসে চোখ মুখ ফুলে, চুলে চিরুনি দেওয়া নেই, এরকমই চলে যায়। তো নিয়ে জিজ্ঞেস করছে আমাকে, বলছে সানডেতে কি বেশি ঘুম পাই নাকি শুধু বিছানাতে পড়ে থাকো? শুধু আমি বলি না, এখানে সানডেতে কেউ তাড়াতাড়ি ওঠে না। বাকি যারা দুধ নেই তাদেরও এই অবস্থা, সেই সবাই চোখ মুখ ফুলেই বেরোয়। তাই প্রত্যেক সানডেতেই হাসে, বলে আজ সানডে তাই না? বলে হ্যাঁ। নিয়ে আজকে ফার্স্ট এরকম বলছে সানডেতে কি বেশি ঘুম পাই নাকি লেট বিছানাতেই পড়ে থাকো? নিয়ে আমি বললাম তা ব্যাপার নয়, আসলে প্রত্যেক দিন তো উঠতে হয় সকাল সকাল, আর সানডেতে তো স্কুল বা ডিউটি সেরকম কিছু থাকে না, তাই শনিবার লেট করে ঘুমানো হয় আর সানডেতে একটু লেট করেই ওঠা হয়। বলছে ও তাই? আসলে সবার কাজ সবার মতন, তারা ব্যবসায়ী, তাদের তো তাড়াতাড়ি উঠে কাজ করতে হয়। আমরাও বাড়িতে থাকলে তাড়াতাড়ি উঠতে হয়, এটা সে বাইরে একা থাকা, তাই নিজের মতো করে ঘুমোতে যাওয়া, নিজের মতো করে ওঠা। ওই সপ্তাহে একটা দিন, প্রত্যেক দিনেই তো তাড়াতাড়ি উঠতে হয়। তবুও তো এখন হাজব্যান্ড নেই বললে সকালে লাঞ্চ বানানোর ঝামেলাটা নেই, মেয়েরও স্কুলের টিফিন শুধু। কিন্তু তাই রোজ ভালো লাগে না, এই ছুটির দিনে ভাবি একটু লেট করেই উঠবো। আর আজ আপনাদের সকাল থেকে দুপুর পর্যন্ত কি করছি সবই দেখাবো, চলুন দেখতে থাকুন। আর এই যে আমার সানডে সকালের একটা মেন রুটিন, যেটা হচ্ছে মেয়ের নেলগুলো কেটে দেওয়া। সানডেতে কাটলে কি হয়, ভুলে যাওয়া হয় না। আর যদি অন্য দিন যে কোনো দিন কাটি, তখন মাথার মধ্যে থাকে না যে নেলগুলো কাটতে হবে, তখন অনেকটাই বড় হয়ে যায়। তাই ওটা একটা ডেলি সানডে রুটিন বলতে পারেন, নেল কাটানো। আমরা যখন ছোটো ছিলাম তখন এই কাজটা আমার বাবার ছিল, আমার মা কোনো দিনই করেনি। আমার বাবাই আমাদের এই নেল কাটা, মাসে একবার চুল কাটতে নিয়ে যাওয়া, এসব কাজগুলো সব আমার বাবাই করতো। তারপর লেট করে ওঠা, কি নাস্তা করব, তাই একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি আর একটা ডিম সেদ্ধ দিয়েছি মেয়ের জন্য। আর এদিকে দুধ তো আগেই এসে গেছিলো, এখন চেনে আর গরম করতে বসিয়ে দেবো। স্নান যেহেতু করিনি, তাই একটাই ডিম দিয়েছি শুধু মেয়ের জন্য। মা তো ডিম খুব একটা পছন্দ করে না, আমার যদিও ভালো লাগে, কিন্তু দিইনি, কারণ স্নান হয়নি। এখন কখন স্নান হবে, তো তখন তো আর খাওয়ার ইচ্ছা করে না, তাই ওর জন্য একটাই দিয়ে দিয়েছি। ওকে ডিম সিদ্ধ ম্যাগি দিয়ে দেবো, আমরা এইভাবে নিয়ে নেব। আর একটু মাছ নিয়ে এসেছিলাম বাজারে, আগের দিনেই বলেছিলাম, সে মাছ বের করে রেখেছি, মাছের ঝোল করব। সানডেতে ফাঁকিবাজি একটা ব্রেকফাস্ট হয়, তাড়াতাড়ি কী হবে। আর নয়তো বানাতে না ইচ্ছা করলে হয় ব্রেড নিয়ে আসি। আর হাজব্যান্ড যখন ছিল তখন তো ও যেহেতু সকালবেলা উঠে হাঁটতে যেত, তখন ওই দিক থেকে কুলচা নিয়ে আসতো। নাস্তা হয়ে গেছে, এবার ঘরটা মুছে নিই। ঘর তো আগে ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো, মুছেছিলাম না, বলে একেবারে নাস্তা করে তারপরেই মুছবো। আর এই একটু বেলা হতে না হতে কী পরিমাণে রোদ্দুর, মনে হচ্ছে এবছর যেন সব থেকে বেশি গরম। এখনই সেই 42 ডিগ্রি টেম্পারেচার দুপুর 2টোর দিকে, অবস্থা খারাপ করে দিয়েছে। তারপরে ঘর মুছে সোজা চলে গেছিলাম স্নান করতে। আর আজকে যেহেতু অনেকগুলো জামা কাপড় রয়েছে, তাই ছাদে এসেছি। একটু কম হলে এখন আর ছাদে আসি না,
তাই দড়িতে ধুলো হয়ে গেছিলো, দড়িটাও একটু মুছে দিলাম। মেয়ের এই ব্যাগটা সেটাও নোংরা হয়ে গেছিলো, হালকা কালারের ব্যাগ তো, তাই কেচে দিলাম। আর একটা যেটা নীল, ওটা কি সি গ্রিন কালার, হ্যাঁ ওটাও হালকা, ওটা তো আরও হালকা, ওটা তো আরও অনেক নোংরা হয়, ওটাও কাঁচা রয়েছে। এখন ভাবছি এই ব্যাগটা কিছুদিন দিই, তারপর ওই ব্যাগটা তখন না হয় দেবো। কারণ এদিকের সবাই বড় বড় মানে কেউ গরিব সেরকম নেই, তাই সবার প্রথম মানে নতুন ক্লাসে উঠলে নতুন ব্যাগ নতুন সব কিছু হয়। আমরা তো পারি না প্রত্যেক বছর নতুন ব্যাগ, তাই ওটাই চেঞ্জ করে করে দিই। তারপর দেখি ওর বাবা ফোন করে বলছিল যে যখন বাড়ি যাব তখন না হয় মানে অন্য একটা ব্যাগ কিনে দেবো। আবার এত ব্যাগ কী করবে, প্রত্যেক বছর একটা একটা নতুন, সেভাবে কিনতেও ইচ্ছা করে না। বাইরে রোদে 1 সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না, এত গরম। তারপর এই যে সামানগুলো, এগুলো কালকে বিকেলবেলা নিয়ে এসেছিলাম, তখন এইভাবেই রেখে দিয়েছিলাম। এখন স্নান করে এসে একেবারে হাত দিচ্ছি, যেহেতু পুজোর ধূপকাঠি রয়েছে, একেবারে স্নান করে আর মানে ওগুলো রেখে নেব। আর একটু চিড়ে শেষ হয়ে গেছিলো, চিড়ে নিয়ে এসেছি, আর একটা দুটো সামান নিয়ে এসেছি। আর মেয়ের জন্য একটা ব্রাশ, ওর ব্রাশটা 1 মাস মানে পেরিয়েই গেল, ওর বাবা এসে সে বাজার করে দিয়ে গেছিলো, তখন নেওয়া হয়েছিল। আমরা যদিও মাসে মাসে চেঞ্জ না করি, মেয়েরটা চেষ্টা করি মাসে মাসে চেঞ্জ করে দেওয়ার। আর ও তো আনতে আনতেই খুলে নিয়েছে। আজকে কি এই একটুখানি সামান এনেছি, মেন ব্যাপার ছিল ওই ধূপকাঠিটা আর এই সাবান গুঁড়িটা নিয়ে আসার। গেলাম তখন যে কয়েকটা ছিল, আর এগুলো আমি তো পয়সা দিয়ে নিইনি, ধারের খাতাতেই নিই। হাজব্যান্ড বলেছে যখন মানে মাসে মাসে পয়সা দিয়ে দেবে, তাই ধারের খাতাতেই নেওয়া হয় এখন। তারপর পুজো টুজো দিয়েই চলে এসেছি রান্নাঘরে। এই যে আজকে মাছ করছি, এটা কি, হ্যাঁ তেলাপিয়া মাছ। আমি খুব একটা মাছ চিনি না, কারণ আমাদের বাড়িতে মানে ওই পাশে নদী টদী সেরকম নেই, তাই মাছের ব্যাপারে খুব একটা জানি না। এখানে এসে দেখেছি এত বড় সাইজের তেলাপিয়া মাছ। ছোটোর আগে ছোট মানে আগে দেখেছি সেগুলো অনেক ছোট ছোট। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতে একটু কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম। গরমে আর কিছু রান্না করতে ইচ্ছা করছে না, একটু মাছের ঝোল করবো আলু দিয়ে। আর এই যে কুমড়ো ভাতে দিয়েছিলাম, সে কুমড়োটা মেখে নেব। আর তেলাপিয়া মাছ, আমি আগে জানতাম যে তেলাপিয়া মাছ মানে প্রচণ্ড কাঁটা, কিন্তু এখানে এসে ওই বড় তেলাপিয়া খেয়েছি, দেখি এগুলোতে একদম কাঁটা হয় না। আর এগুলো আমার মেয়েও খুব মানে মাছ তো খুব একটা পছন্দ করে না, কিন্তু তেলাপিয়াটা ভালো খায়, কেননা ওটা কাঁটা থাকে না, ও নিজে নিজে খেয়ে নিতে পারে। তাই বাজারে গেলাম যখন বড় তেলাপিয়া দেখলাম, তাই রুই আর কাতলা না নিয়ে তেলাপিয়াটাই নিলাম। একটারই ওজন হয়েছিল 850 গ্রাম, অনেকটাই হয়েছিল। আর এই যে কুমড়ো কাঁচা লঙ্কা আর লবণ তেল দিয়েই মাখছি, কারণ এখন গরমে ওই পেঁয়াজ ভেজে আর করে আর ইচ্ছা করছে না। এই হালকার মধ্যে যতটুকু না খেলেই নেই ততটুকুই করা হচ্ছে। আর রাত্রে ভয়েস না দিয়ে দুপুরে ভয়েস দেওয়া কি যে কষ্টকর হয়ে যায় না, বারবার বন্ধ করতে হয়, প্রচণ্ড আওয়াজ হয় বাইরের থেকে। আমার মানে মাছের ঝোল বসিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেলেই মাছটা দিয়ে দেবো, তাহলেই রান্না হয়ে যাবে। আর এদিকে আপনাদের একটা জিনিস দেখাই, এই দেখুন প্রেসার কুকারে ভাত কত সুন্দর ঝরঝরে হয়। যারা করে না তারা বলে প্রেসার কুকারে ভাত কেমন হয়। মা তো বলতো আমি খেতেই পারবো না, প্রেসার কুকারে ভাত কেমন হয়, কিন্তু এখন এসে দেখছে যে না ঝরঝরে হয়। এখন মাও খেয়ে নেই খুব ভালোভাবেই। রান্না করার পর আজকে আর গ্যাস পরিষ্কার করার সময় পাইনি, ভিডিও এডিটিং করার ছিল, সময় হয়ে যাচ্ছিল, তাই ওইভাবেই রেখে দিয়েছিলাম। এই দেখুন মাছের ঝোলটা অনেকক্ষণ ঢাকা দেওয়া ছিল, কত সুন্দর কালার এসেছে। সানডে সকাল থেকে দুপুর আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, নমস্কার।